আজকে আমরা চার্লসের সূত্র পড়ব। এর আগে ভিডিওতে আমি বয়েলের সূত্র পড়েছি এবং সেখানে আমরা দেখেছিলাম যে বয়েলের সূত্রের যে দুটি চলরাশি ছিল সেই দুটি চলরাশি ছিল পি এবং ভি, যেখানে পি আর এম এই দুটি ছিল ধ্রুবক। এবার আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে চার্লসের সূত্র। এই চার্লসের সূত্রে যে দুটি চলরাশি সেই দুটি চলরাশি হলো ভি এবং পি, অর্থাৎ আয়তন এবং উষ্ণতা। এই দুটি হলো চলরাশি এবং চাপ আর ভর এই দুটি হলো স্থির, অর্থাৎ এদের মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এইখান থেকে বলা যায় যে আমাদের চার্লসের সূত্রের ধ্রুবক রাশি দুটি কি কি না, চার্লসের সূত্রের ধ্রুবক রাশি দুটি হলো চাপ পি এবং ভর এম। এই দুটি রাশি হলো ধ্রুবক। এবার আমরা একটু চার্লসের সূত্রটা দেখে নিই। আমার এখানে লেখা আছে চার্লসের সূত্রটি হলো স্থির চাপে, অর্থাৎ চাপটা স্থির, ওখানে বলা আছে চাপ স্থির, নির্দিষ্ট ভরের, ভরটাও নির্দিষ্ট মানে স্থির মানে অপরিবর্তিত ধ্রুবক, তাহলে ভরটাও স্থির। অর্থাৎ চার্লসের সূত্রে দুটো স্থির রাশি আছে, একটি হচ্ছে চাপ এবং অপরটি হলো ভর। অর্থাৎ চার্লসের সূত্রে দুটি রাশি ধ্রুবক, ধ্রুবক রাশি দুটি হলো চাপ এবং ভর। এবার একটু সূত্রটা এখানে লেখা আছে। এবার আমরা যদি নিজেরা একটু খেয়াল করি যে চার্লসের সূত্রটি সেটা হচ্ছে আয়তন এবং উষ্ণতাকে নিয়ে। এই আয়তন আর উষ্ণতার মধ্যে সম্পর্ক কিরকম একটু আমরা ছোট যদি উদাহরণ দেখি তাহলে উদাহরণ থেকে বুঝতে পারবো যে আয়তন আর উষ্ণতার সম্পর্কটা কিরকম। দেখবে যে গ্রীষ্মকালে আমাদের সাইকেলের যে চাকা বা টায়ার অথবা অন্য কোনো গাড়ির চাকা, সেই চাকাগুলি দেখবে গ্রীষ্মকালে বেশি বাস্ট হয়। কেন বাস্ট হয়? তার কারণ গ্রীষ্মকালে উষ্ণতা বেশি। এবার উষ্ণতা বেশি থাকার কারণে কি হয়, টিউব বা টায়ারের ভিতরে যে বাতাস থাকে বা গ্যাস থাকে, সেই গ্যাসটা উষ্ণতার ফলে কি হয়, আয়তনে বাড়ে। অর্থাৎ উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তন বাড়ে, আর গ্যাসের আয়তন বাড়ানোর জন্য ওই টায়ারের ভিতরের বায়ুর আয়তনটা বেড়ে যায়, যার ফলে এক সময় সেই বায়ুটা টায়ারটিকে বাস্ট করে দেয়। অর্থাৎ আমরা এখান থেকে যে জায়গাটা দেখলাম সেটা হচ্ছে যে যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে গ্যাসের আয়তন বাড়ায়, আবার উষ্ণতা যদি কমে যায় তাহলে গ্যাসের আয়তন কমে। অর্থাৎ উষ্ণতা এবং আয়তন এই দুটির মধ্যে সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক, অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক। উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, আবার উষ্ণতা কমলে আয়তন কমবে। এটি সমানুপাতিক সম্পর্ক। সুতরাং যদি আমাদেরকে মনে হয় চার্লসের সূত্র, তাহলে আমরা এটুকু বলবো যে চার্লসের সূত্র মানে আয়তন আর উষ্ণতা সমানুপাতিক হবে। কিন্তু আমরা সকলেই জানি হয়তো যে আয়তন আর উষ্ণতা সমানুপাতিক, উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন বাড়বে, কিন্তু কি পরিমাণে বাড়বে? উষ্ণতা যদি আমি 1 ডিগ্রি বাড়াই তাহলে সেক্ষেত্রে গ্যাসের আয়তনটা কতটা পরিমাণ বাড়বে, এই পরিমাণটাও কিন্তু বিজ্ঞানী চার্লস তার সূত্রতে লিখেছিলেন। কিভাবে কতটা পরিমাণ বাড়বে উষ্ণতা বাড়ালে আয়তন, সেটা এখানে বলা আছে। কি বলা আছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা যদি 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করা হয়, অর্থাৎ 1 ডিগ্রি বাড়াবো অথবা কমাবো, তাহলে যদি 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না, আমি প্রথমে হ্রাসটাকে একটু মুছে দিলাম, তাহলে হ্রাসটাকে এখানে হ্রাসটাকে মুছলাম, তাহলে কি দাঁড়ালো দেখো, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে ওই গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায় আয়তনের 1/273 বৃদ্ধি পায়। তাই তাহলে এখানে যেটা করা আছে যে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে ওই গ্যাসের আয়তন 0 ডিগ্রি উষ্ণতায় আয়তনের 1/273 বৃদ্ধি বা হ্রাস। এটা হলো চার্লসের সূত্র। অর্থাৎ 1 ডিগ্রি বাড়ালে আয়তনটা 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন থাকে তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। এবার চলো এই বয়েলের চার্লসের সূত্রটি আমরা ব্যাখ্যাটা করি। চার্লসের সূত্র ব্যাখ্যাটা কিরকম হবে, তাহলে ব্যাখ্যাটা একটু দেখা যাক। ব্যাখ্যাটা দেখলেই আমরা চার্লসের সূত্রটা পুরাটাই বুঝতে পারব। ব্যাখ্যাটা আমি প্রথমে লিখছি যে ধরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ধরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন
V0। আয়তনকে বিয়োগ করতে হলে কি, যেহেতু 0 ডিগ্রি তাই নিচে থেকে 0 দিলাম, 0 ডিগ্রি উষ্ণতায় আয়তন V0। এবারে কি করব, এবার উষ্ণতা 1 ডিগ্রি বাড়বো। এই সূত্রে বলেছে 1 ডিগ্রি বৃদ্ধি করলে, চলো 1 ডিগ্রি বৃদ্ধি করলে কি হবে, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কি হবে, গ্যাসের আয়তন বাড়বে, যেহেতু উষ্ণতা বাড়বে তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি। কতটা বৃদ্ধি, সেই বৃদ্ধি আসলে দেখা যায়। চার্লসের সূত্রে বলা আছে যে 1 ডিগ্রি বৃদ্ধি করলে, উষ্ণতা যদি 1 ডিগ্রি বাড়ানো হয়, 0 থেকে 1 ডিগ্রি বেড়েছে, তাহলে ওই গ্যাসের আয়তন 0 ডিগ্রি উষ্ণতায় আয়তনের, অর্থাৎ 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন থাকে, 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটির আয়তন কত, V0 লিখলাম। 0 ডিগ্রি উষ্ণতায় আয়তনের এর মানে গুণিত আয়তনের 1/273 বৃদ্ধি পায়, হ্রাস পায়। তাহলে কতটা বৃদ্ধি পায়, 0 ডিগ্রি উষ্ণতায় আয়তনের 1/273। ঠিক 1 ডিগ্রি উষ্ণতায় এই আয়তনটা বৃদ্ধি হবে, অর্থাৎ বাড়বে। তাহলে 0 ডিগ্রিতে ছিল কত, V0, 1 ডিগ্রি উষ্ণতাতে আয়তনটা বৃদ্ধি কত হলো, এটা। তাহলে অতএব 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন হবে কত হবে, মনে করো 0 ডিগ্রিতে সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন ছিল 10 লিটার। এবারে যে 1 ডিগ্রি বাড়ালাম উষ্ণতা, তাহলে আয়তন বাড়বে। আমি মনে করছি আর আয়তনটা কতটা বাড়লো, 1 লিটার বেড়ে গেল। তাহলে গ্যাসটির 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনটা হলো কত না, 0 ডিগ্রিতে আয়তন ছিল 10 লিটার, 1 ডিগ্রিতে আয়তনটা আবার 1 লিটার বাড়লো, তাহলে হলো কত, 10 আর 1 11, অর্থাৎ এইটা যোগ হচ্ছে। ঠিক সেই রকম আমার এখানে 1 ডিগ্রি উষ্ণতায় আয়তনটা হবে কত না, 0 ডিগ্রিতে ছিল V0, তার সঙ্গে যোগ হবে, কোনটা যোগ হবে, কি বাড়তিটা কতটা বাড়লো, বাড়তিটা যোগ করছি V0 ইনটু 1/273। বোঝা গেল, এটা হচ্ছে 1 ডিগ্রি উষ্ণতায় আয়তন। এবার যদি আমাদেরকে বলে যে তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে, 2 ডিগ্রিতে আয়তন হবে, দেখো এই জায়গাটা লক্ষ্য করো, V0 প্লাস V0 ইনটু এই জায়গাতে 2 বাই 200। তাহলে 2 ডিগ্রিতে উষ্ণতা বাড়বে, যদি 3 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উষ্ণতায় আয়তনটা কত হবে, V0 যুক্ত V0 গুণিত 3 বাই 273। অর্থাৎ এখানে যেরকম উষ্ণতা থাকবে এই জায়গাটা ওইটা, এখানে 2 ডিগ্রি তো এখানে 2, এখানে 3 ডিগ্রি তো এখানে 3। আবার যদি মনে করো যদি বলে যে -2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে না, -2 ডিগ্রিটা হবে দেখো V0 প্লাস V0 ইনটু এই জায়গাটা হবে -2, এটা মাইনাস বাই 273। এবার এটা কি দাঁড়াবে, এটা কি হবে না, এই যে মাইনাসটা এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে পরবর্তীকালে উত্তরটা কি দাঁড়াবে, V0 প্লাসে মাইনাসে মাইনাস V0 ইনটু 2 বাই 200। অর্থাৎ এখানে যদি -2 ডিগ্রি মানে উষ্ণতা কমানো হলো, উষ্ণতা কমলে আমাদের এই যে সূত্রটা যেটা আমরা এখানে বাদ দিয়েছিলাম, হ্রাস করলে এখানে আয়তনটা কি হবে, হ্রাস হবে। তাহলে উষ্ণতা হ্রাস হলে আয়তন হ্রাস, বৃদ্ধিটা প্রথমে তাই বৃদ্ধি, অর্থাৎ 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি হবে, 1 ডিগ্রি উষ্ণতা হ্রাস করলে আয়তন হ্রাস হবে। তাহলে হ্রাসের জন্য মাইনাস, যা ছিল তার থেকে কমে গেল। ঠিক, এবার যদি তোমাকে বলে যে তাহলে কি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত, কি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটার আয়তন কত হবে, V0
প্লাস ভি জিরো ইন্টু এই জায়গাটা কি হবে, টি ডিগ্রি যেটা টি বাই 200। ঠিক, তাহলে এইটাই হলো আমাদের বয়েলের সূত্রের ব্যাখ্যা। এবার এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এই যে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়, এই 1/273 এই যে অংশ, এই 1/273 এটাকে বলা হয় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? 1/200। এই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান হচ্ছে 1/200। অনেক সময় ছোট প্রশ্ন আছে যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক হলো 1/273। বুঝে গেল? এই সমীকরণটা এই যে ইতে আয় টি বিন্দুতে গ্যাসটির আয়তন যে কোনো গ্যাসের ভি জিরো প্লাস ভি জিরো ইন্টু ডি বাই 200